কদিন আগেই সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন স্বপন সাধন বসু এবং তিনি তারপর একটা সাংবাদিক সম্মেলন করে এটা জানিয়েও দিয়েছেন যে এবারের মোহনবাগান ইলেকশনে তিনি তার পুত্র সৃঞ্জয় বসুর হয়ে ফুল ফ্রেজে প্রচারে নামবেন, আর সেই কারণেই সভাপতি পদ থেকে তার পদত্যাগ করা প্রয়োজন ছিল, তাই তিনি পদত্যাগ করেছেন। এই নিয়ে আজকে মোহনবাগানে একটা এমার্জেন্সি মিটিং ছিল এক্সিকিউটিভ কমিটি, কিন্তু যেটা হলো মিটিং এর পর সচিব যেটা সাংবাদিক সম্মেলন করে জানালেন যে এখনো পর্যন্ত এক্সিকিউটিভ কমিটির যতজন মেম্বার রয়েছেন তারা প্রত্যেকেই দ্বিধা বিভক্ত এই পদত্যাগ পত্রটা গ্রহণ করা উচিত কি উচিত না এই বিষয়, এবং ফাইনালি আজকের মিটিংয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই কারণে নেক্সট উইক আরও একটা মিটিং এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা হয়েছে। অবশ্যই এটা তাৎপর্যপূর্ণ, কারণ এই পদত্যাগের সাথে প্রচার সবটাই যে জড়িয়ে রয়েছে সেটা সভাপতির বক্তব্য থেকেই খুব পরিষ্কার হয়ে গিয়েছিল, তার চিঠির বক্তব্য থেকে। কিন্তু আপাতত এটাই পরিস্থিতি। এছাড়া সাংবাদিক সম্মেলনে বর্তমান সচিব দেবাশিস দত্তকে সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করে বেশ কিছু কথা বলেছিলেন টুটু বসু। সেই প্রসঙ্গে যদিও কোনো উত্তর দিতে চান না বলে স্পষ্টই জানিয়ে দিলেন দেবাশিস দত্ত, সময় হলে তিনি তার উত্তর দেবেন, এখন নয়। 28 তারিখে আমরা একটি চিঠি পাই ফ্রম আওয়ার প্রেসিডেন্ট শ্রী স্বপন সাধন ঘোষ। সেই নিয়ে আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং করি। উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক্সিকিউটিভ কমিটিকে গৃহীত করার জন্য। তো সেইটা আসে আমাদের, কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে, নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি। আমরা মুলতবি রাখি মিটিং। আমরা সামনের সপ্তাহে আবার এক্সিকিউটিভ কমিটি মিটিং ডাকছি। সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে, ওনার পদত্যাগের ব্যাপারে। এটাই আজকের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত। তাদের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি না, ঠিক আছে? উনি পাঠিয়েছে, ওনার ব্যাপার, আমার তো নয়। না, আমি নিশ্চয়ই একদিন না একদিনের প্রেস কনফারেন্স করবো, নট ফ্রম দি ক্লাব। ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি, এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না। তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত, তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেব। ডেফিনেটলি উত্তর দেবো সময়। আমাদের কোনো ইন্টারেস্ট নেই। উনি ওনার প্রসিডিউরাল ফরম্যাটে কাজ করবেন, সেখানে আমরা কেন জানতে যাবো? ওনার কাজে আমরা কেন হস্তক্ষেপ করবো? উনি যখন একটার পর একটা, যেমন 29 তারিখ উনি করেছেন, এরপরে আমাদের প্রিলিমিনারি ভোটার লিস্ট করবে, প্রিলিমিনারি ভোটার লিস্ট টাঙানো হবে, সেইটা মেম্বার আসবে, দেখবে, চেক করবে যে তাদের নাম আছে কিনা, তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে, ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে, নমিনেশন পেপার বিক্রি, যে প্রসিডিওর লেট ডাউন আছে সেই প্রসিডিওর ফলো করছি। সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক নয় না। কেউ একটা অত সম্মানীয় ব্যক্তি, খুব ভালো কাজ হচ্ছে, সেখানে কেন আমরা হস্তক্ষেপ করবো? উনি আগে ইলেকশন করেছেন আমাদের, সেখানে আমি কে ওনাকে সাজেশন দিতে যাবো? খুব ভালো কাজ করছেন। কমিটির কাছে এটা স্থগিত রাখা হয়, সেক্ষেত্রে আজকে পদত্যাগপত্রটাকে সেইভাবে কি স্থগিত রাখার ভাবনা রয়েছে? না না, ওসব আমি এইভাবে, আমার যা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আমি তো ঠিক, আমি খালি মুখপাত্র। আমি যে আপনাদের এখানে বসেছি এজ আ মুখপাত্র, আমি তো সিদ্ধান্ত নেওয়া কেউ নয়। সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিংয়ে ওই রেজিগনেশনটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি, তাই জন্য মিটিং মুলতবি রাখা হয়েছে। পরের মিটিং এ আবার ওটাকে এজেন্ডায় নিয়ে এসে, এবং সেটা রেগুলার মিটিং হবে। প্রেসিডেন্ট বলেছেন যে আপনি 100 নয় 500 যদি প্রশ্ন করেন এই দিনের প্রেস কনফারেন্স নিয়ে, আমার উত্তর হচ্ছে একটি মুচকি হাসি। ধন্যবাদ। ক্যামেরায় রমেশের সঙ্গে মতন অজগর টিভি।